লোকসভার ভোটে ভুতুড়ে ভোটারের রমরমা। মালদা জেলা জুড়ে ধরা পড়েছে একের পর এক ছবি। ভোট দিতে এসে জানা গেল আসলে তিনি নাকি মৃত। এমন খবর ছড়িয়ে পড়তেই শুরু হলো চাঞ্চল্য। এমন ঘটনায় কেঁদে ফেললেন এক বৃদ্ধ, চিত্তরঞ্জন কুণ্ডু, বয়স তার ৮০-র কাছাকাছি। ভোট দিতে পারলেন না কারণ ভোটার লিস্টে মৃত বলে তাকে দেখানো হয়েছে, তাই কান্নায় ভেঙে পড়লেন। সেই ছবি দেখাবো আপনাদের। এবার আপনাদের বলি যে ঠিক কি হয়েছিল। আসলে মালদা নিবাসী অনিমা পোদ্দার, বয়স ৬৫ বছর। তিনিও ভোট দিতে পারলেন না। এদিন তিনি ভোট দিতে যান, আর গিয়ে জানতে পারেন তিনিও নাকি মারা গিয়েছে। তিনি জানান, আমায় বলেছে নতুন করে ভোট দিতে হবে। এর জন্য কে দায়ী আপনাদের শোনাবো। অভিযোগ করছেন অনিমা পোদ্দার, তিনি কি বলছেন। হ্যাঁ, ভোট দিতে এসেছিলাম। এসে কি দেখছেন? এসে দেখছি এই বলছে ওখানে যা নাম্বার খুঁজে পাচ্ছে না, বলছে আপনি মৃত দেখাচ্ছে। আমি জীবিত, আর আমাকে বলছে মৃত। আপনি ভোট দিতে পেলেন না? ভোট দিতে পাইনি। গেছিলেন ভোট? হ্যাঁ, ভোট দিতে গেছিলাম। বলছে এখানে যান, ওখানে যান, এটা করেন ওটা করেন, এগুলো বলছে, কিন্তু আমাকে ভোট দিতে দিল না। কি বলছে তারা? বলছে আপনাকে আবার নতুন করে জমা দিতে হবে। আমার তো সব কিছু আছেই, আমি কি করে নতুন করে কেন জমা দিব? আমার ভোট আছে, সারা জীবন ভোট দিয়ে আসলাম। আমি সিট বেল্ট দেখলাম, আমার ডেট করে দিচ্ছে, আমি মৃত। আমি তো জীবিত। তাহলে যে এই যে ভোট দিতে পারলেন না, কি হবে? ওটাই তো এখন কি হবে, এখন ওরা ব্যবস্থা করবে কিছু। এর দায়িত্বে ভোট দিতে পারলাম না, আমি এসে ঘুরে গেলাম। সূত্রের খবর, জীবিত থেকেও ভোটার লিস্টে তারা মৃত বলেই 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজ বাজারের 21 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা। তাদের মধ্যে 3 জনের খোঁজ পেয়েছে আজ তাক বাংলা। ইংরেজ বাজার শহরের গয়েশপুর 21 নম্বর ওয়ার্ডের 89-90 এই দুটি বুথে ভোট দিতে না পেরে কার্যত নিরাশায় বাড়ি ফিরলেন তারা। এমন ঘটনায় জেলা প্রশাসন, নির্বাচনের দফতরকেই কিন্তু দায়ী করা হচ্ছে এবং জেলা প্রশাসন ও পাশাপাশি নির্বাচনী দফতরকে তারা দায়ী করছেন। রাখি দাস, তিনিও গয়েশপুরের বাসিন্দা, তিনিও ভোট দিতে পারলেন না কারণ ভোটার লিস্টে তিনিও মৃত বলে রয়েছেন। তাকে সেই কথাই বলেছেন কর্তব্যরত প্রিসাইডিং অফিসার, তাই তিনি ভোট দিতে পারেননি। তিনি বলছেন যে আমার স্বামী আর আমি দুজনেই ভোট দিতে আসার জন্য তৈরি হয়েছিলাম, দুজনেরই লিস্টে নাম ছিল। আমার স্বামী পোস্টাল ব্যালটে ভোট দেন, ভোটের ডিউটি করতে গিয়েছে, আমাকে ভোট দিতে দেওয়া হলো না। আপনাদের শোনাবো তার অভিযোগ। অথচ আমার এখানে ডিলিট করা আছে, তার সঙ্গে আমার হাজবেন্ডও ডিলিট করা আছে। অথচ আমার হাজবেন্ড কিন্তু সার্ভিস করে, ভোটের ডিউটি দিতে গেছে, পোস্টাল ব্যালটে হচ্ছে ডিউটি ভোট দিয়ে তারা কিন্তু ভোট দিতে গেছে। অথচ আমি আজকে ভোট দিতে পারিনি। তৃণমূল বিজেপির সমস্ত কথাই মিথ্যা। যখন ভোটার তালিকা তৈরি হয়েছে তখন দেখা উচিত ছিল মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে আমার কালিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। ভোট দিতে এসে অবাক কাণ্ড দেখলেন, তালিকায় মৃত, তাদের নাম নেই। সেখানে যে তালিকা রয়েছে সেই তালিকাতে দেখা যাচ্ছে যে তারা মৃত। সেই কারণে ভোট দিতে গিয়ে বুথে ঢুকতেই কিছুক্ষণ পরে ফিরে আসেন সেই ভোটাররা। এরপরেই তারা জানাচ্ছেন, কাঁদতে কাঁদতে ফিরে আসেন এবং জানাচ্ছেন যে তাদের আর ভোট দেওয়া হলো না। কেন ভোট দেওয়া হলো না, কী কারণে এই ধরনের ঘটনা ঘটলো, কিছুই জানা নেই। 7ই মে মালদার 2 কেন্দ্রের ভোট ছিলেন, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা কেন্দ্রে। এমনই ঘটনা ঘটেছে মালদা শহরে, যেখানে দেখা গেছে যে বেশ কয়েকজন ভোটার এদিন যখন বুথে ভোট দিতে যান উৎসাহ সহকারে যে তারা ভোট দান করবেন, ভোট উৎসবে যোগদান করবেন, কিন্তু দেখলেন গিয়ে যে তালিকাতে তাদেরকে মৃত বলে লেখা রয়েছে। এই দায়ী কার? প্রশাসন না নির্বাচন কমিশনের? উঠছে প্রশ্ন। তবে সবটাই তারা জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা বিগত দিনে কোনো ভোটেই ঘটেনি। কেন এই ধরনের ঘটনা ঘটলো তারাও বুঝে উঠতে পারছেন না। তবে তারা চাইছেন এই ভোটার তালিকায় তারা যেন সংশোধন করে তাদের নাম আবার তোলে। ইতিমধ্যেই তারা বিষয়টি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে জানিয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটলো, কেনই বা এই ঘটনা ঘটলো, তারা কি
সত্যি এই ভোটার লিস্টে থেকে বাদ পড়েছেন না অন্য কোনো কারণ রয়েছে, সমস্তটাই তদন্ত করছেন। কিন্তু তারা জানাচ্ছেন যে এবার আর তাদের গণতন্ত্রের ভোট উৎসবে যোগদান করা হলো না। কেন হলো না তারা নিজেরাই জানেন না। তবে তারা ক্যামেরার সামনে দাবি করেছেন তাদের কখনোই কোনো কাজে বা কোনো চিঠি বা কোনো লেটার তাদের কাছে আসেনি। এইভাবে কেন তাদেরকে মৃত বানানো হলো সেটাও বুঝে উঠতে পারছেন না। তাই তারা চাইছেন যাতে প্রশাসন বিষয়টি হস্তক্ষেপ করে এবং তারা যাতে এই ভোট দিতে পারেন, এর পরবর্তী যে ভোট রয়েছে সেই ভোটেও যাতে তারা অংশগ্রহণ করতে পারেন। তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি তিনি বলছেন যে বিজেপির সমস্ত কথাই মিথ্যে। যখন ভোটার তালিকা তৈরি করা হচ্ছিল তখনই দেখা উচিত ছিল, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কি বলছেন তিনি শোনাবো। বিজেপির সমস্ত কথাই মিথ্যা, একটা কথাকে আমার আর সত্য বলে মানছি না। যদি কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে তার প্রশাসনিকভাবে সেটা দেখা দরকার। প্রশাসনিকভাবে যখন ভোটার তালিকা তৈরি হয়েছিল তখনই তো দেখা উচিত ছিল। কোথাও কিছু হয়ে থাকে আমার সঠিকভাবে জানা নেই, এই ক্ষেত্রে কোনো মতামত দিতে পারছি না। আর বিজেপি আজকে সকাল থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে প্ররোচিত করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে আতঙ্ক পরিস্থিতি করার চেষ্টা করছে। তাদের কাছ থেকে তাদের সম্বন্ধে আমার কিছু করার নেই। যারা জীবিত অথচ গিয়ে দেখছেন যে ভোট দিতে পারবেন না, তার কারণ তারা মৃত, খুব স্বাভাবিক তাদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। আজ তাক বাংলা এরকম বেশ কয়েকজনের কাছে পৌঁছাতে পেরেছে। তারা সকলেই কি বলছেন শোনবো আপনাদের। এসেছিলেন? হ্যাঁ, ভোট দিতে এসেছিলাম। এসে কি দেখছেন? এসে দেখছি এই বলছে ওখানে যা নাম্বার খুঁজে পাচ্ছে না, বলছে আপনি মৃত দেখাচ্ছে। আমি জীবিত আর আমাকে বলছে মৃত। আপনি ভোট দিতে পেলেন? না, ভোট দিতে পাইনি। গেছিলেন ভোট? হ্যাঁ, ভোট দিতে গেছিলাম। বলছে এখানে যান, ওখানে যাই, এটা করেন ওটা করেন, এগুলো বলছে, কিন্তু আমাকে ভোট দিতে দিল না। কি বলছে তারা? বলছে আপনাকে আবার নতুন করে জমা দিতে হবে। আমার তো সব কিছু আছেই, আমি কি করে নতুন করে কেন জমা দিব? আমার ভোট আছে, সারা জীবন ভোট দিয়ে আসলাম। আপনার আমি সিট দেখলাম, আমার ডেট করে দিয়েছে, আমি মৃত। আপনি? আমি তো জীবিত। তাহলে যে এই যে ভোট দিতে পারলেন না কি হবে? ওটাই তো এখন কি হবে, এখন ওরা ব্যবস্থা করবে কিছু। এর দায়ী কে? ভোট দিতে পারলাম না, আমি এসে ঘুরে। অথচ আমার এখানে ডিলিট করা আছে, তার সঙ্গে আমার হাজবেন্ডও ডিলিট করা আছে। অথচ আমার হাজবেন্ড কিন্তু সার্ভিস করে, ভোটের ডিউটি দিতে গেছে, পোস্টাল ব্যালটে হচ্ছে ডিউটি ভোট দিয়ে তো তারা কিন্তু ভোট দিতে গেছে। অথচ আমার ভোট দিতে, আমি আজকে ভোট দিতে পারিনি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।